হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং উইথ জুথি। আশা করি সবাই ভালো আছেন। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করা যায় আজকের পর্বে থাকছে তার ডিটেলস। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলে যাচ্ছি মেন রেসিপিতে। একটা অরেঞ্জ নিয়ে নিচ্ছি আর একটা গ্রেটারের সাহায্যে অরেঞ্জের উপরের যে খোসাটা সেটাকে একটু কুচি করে নিচ্ছি। এমনভাবে কুচি করে নিতে হবে যাতে ভিতরে সাদা অংশটা কোনোভাবে বের না হয়, আর এটা বের হয়ে গেলে কিন্তু কেকটা তিতা লাগবে। এখন আমি অরেঞ্জটাকে কেটে অফ স্ক্রিনে এই রসটাকে বের করে নিব। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ রেগুলার চিনি, নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আমি এখানে 10 মিনিটের মতো বিট করে নিব। জাস্ট চিনিটা গলা পর্যন্ত বিট করতে হবে, আর চিনিটা যখন গলে যাবে তখন আপনারা দেখে বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি অরেঞ্জের খোসা কুচি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি নরম বাটার। এটা কিন্তু গলানো না, নরম সফটেন বাটার। আমি এটাকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। সেই বাটারটা দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর এর সাথে আমি 1 টেবিল চামচ রান্নার তেল মিক্স করে এখন আবারও একটু বিট করে নিচ্ছি এটা মিশে যাওয়া পর্যন্ত। বাটারটা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় বিট করার পরে একটু ছানার মতো হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু একদমই নর্মাল। এটা নিয়ে অরিড হওয়ার কিছুই নেই। এটা একটু বিট করার পরে একদমই ঠিক হয়ে যাবে। যেমনটি দেখতে পাচ্ছেন, একটা চালনির উপরে আমি শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি ময়দা 3/4 কাপ, আর এর সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন খুব ভালোভাবে এটাকে একটু চেলে নিতে হবে। আপনারা চাইলে চেলে নেওয়ার কাজটা আগেও করে রেখে দিতে পারেন। এখন আমি এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি অরেঞ্জ জুস, যেটা আমি অনেক আগে করে রেখেছিলাম। সেখান থেকে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস, আর দিয়েছি সামান্য অরেঞ্জ ইমালশন। আর আপনাদের কাছে যদি ইমালশন না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একদমই স্কিপ করতে পারেন। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। 6 ইঞ্চ সাইজের একটা পাউন্ড কেক মোল্ড নিয়ে নিচ্ছি, আর এর উপরে একটু বাটার ব্রাশ করে এখন আমি এর উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন, বাট বাটারটা দিলে কিন্তু কেক থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন কেকের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু এই ফাঁকে একটু ওভেনটাকে প্রিহিট করে নিতে পারেন। আমার ওভেনটা কিন্তু প্রিহিটেড অবস্থায় আছে। এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। স্প্যাচুলারটাকে একটু ভিজিয়ে এর উপরে দাগ কেটে নিয়েছি যাতে এটাকে বেক করার সময় একটু ফেটে যায় উপর থেকে, যেটা বেকারের মতো লাগবে দেখতে। কেকটাকে 170 ডিগ্রিতে আমি এখানে বেক করে নিব 40 থেকে 45 মিনিট। আপনারা চাইলে এটাকে চুলায়ও করতে পারেন। আমি কেকটাকে নামিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে একটু পেঁচিয়ে রেখেছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে আমি একটু কেটে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, একদম বেকারির মতো হয়েছে। আশা করি আমার এই রেসিপিতে আপনারা কেক বানালে আপনাদের দোকানের কেক খেতে একদমই ইচ্ছা করবে না। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন। সবার জন্য শুভকামনা, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।